তো ফ্রেন্ড, তুমি যদি দোকান থেকে ম্যারিনো ল্যামিনেট পারচেস করে থাকো আর এতে যে কিউআর কোড দেওয়া থাকে, এটা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে একটা আর্নিং হচ্ছে, মানে পয়সা ইনকাম ভালোই হচ্ছে। তো এর জন্যে কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তো নিউ অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবে ফুল ডিটেলসে তোমাদের সাথে দেখাবো। তো এর জন্যে কিন্তু তোমাকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিও শুরু করছি। তো ফ্রেন্ড, তোমরা কি করবে, প্রথমে প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ আইকনে সার্চ করবে ম্যারিনো হামারি 2.0। এই দেখতে পাচ্ছ ওপরে কিন্তু লেখাটা কিন্তু চলে আসছে। তো এটাতে ক্লিক করে আমার যেহেতু প্রথম থেকে ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করে নেবো। আর তুমিও প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে নাও। ওপেন করে নেওয়ার পর ইন্টারফেসটা কিন্তু ঠিক এইভাবে আসবে। তুমি যে মোবাইল নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাইছো, ওই নাম্বারটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। এই দেখতে পাচ্ছ আমিও কিন্তু এই নাম্বারটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু যেহেতু তোমার এখানে অ্যাকাউন্ট তৈরি করা নাই, এইভাবে একটা ইন্টারফেস আসবে। এই যে সাইন আপ যে অপশানটা আছে, এই সাইন আপ অপশানটাতে তোমরা ক্লিক করবে। তো এই দেখতে পাচ্ছ আমি সাইন আপ অপশানটাতে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর কিন্তু এখানে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মগুলো কিন্তু সব তোমাদের ফিল আপ করতে হবে, পুরো তোমার ডিটেলসের সাথে, ডকুমেন্টসের সাথে। তো প্রথমে দেওয়া আছে ফার্স্ট নেম, আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম। আমার যেহেতু মিডিল নেম নেই, আমি মিডিল নেম দিলাম নি, আমি পুরো লাস্ট নেম দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ টাইপ, মানে তুমি কার্পেন্টার না কন্ট্রাক্টর না হেল্পার, সেটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি তোমাদের বলবো তুমি কন্ট্রাক্টর কিংবা কার্পেন্টার এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে। তোমার যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন হবে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দিলে। তুমি যে স্টেট আছো, আমি ওয়েস্ট বেঙ্গলের আছি, তাই আমার স্টেটটা আমি ওয়েস্ট বেঙ্গলে দিয়ে দিলাম। তো আমি কোন সিটিতে কাজ করছি, আমি এখন কাজ করছি কলকাতা, তো এখানে আমি কলকাতা অপশানটা ক্লিক করে দিলাম। তারপরে যে এরিয়ায় কাজ করছি ওই এরিয়ার পিনকোডটা কিন্তু আমরা এখানে লিখে দেবো। তুমি যেখানে কাজ করছো সেখানকার কিন্তু পিনকোডটা এখানে দিয়ে দিবে, কারণ পিনকোডটা দিলে কি হবে, তুমি যে প্রপার একজন ব্যক্তি সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কেআরই নেম, এটা কিন্তু তুমি যেই এরিয়ায় কাজ করছো সেই জায়গারই নাম দিবে। এখানে তোমার পার্সোনাল ডিটেলসে একটা তোমার অল্টারনেট মোবাইল নাম্বার দিবে, আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, যে নাম্বারটায় কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ করো। তারপরে এখানে তোমার ডেট অফ বার্থটা ঠিক তুমি তোমার মতো করে যে ডেট অফ বার্থ আছে সেটা তুমি সিলেক্ট করে নেবে। এই ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেওয়ার পরে তুমি সিঙ্গেল আছো কি ম্যারিড আছো সেটাও তুমি সিলেক্ট করে নেবে। তোমার অ্যানিভার্সারি ডেটটা যদি দাও খুবই ভালো, না যদি দাও তাহলেও কোনো এখানে প্রবলেম নেই। তো এখানে আমার যে ভাষাটা ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু আমি সিলেক্ট করে নেব। তারপরে আমার ডকুমেন্টস অনুযায়ী এখানে আমি আধার কার্ডের নাম্বারটা এখানে আমি ফিল করে নেব। তোমার আধার কার্ড যা আছে সেই আধার কার্ডের নাম্বারটা তুমি এখানে দিয়ে দিও। আধার কার্ডের নাম্বারটা কিন্তু তোমাকে মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু তোমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে না। এবার আমি দেখাবো তোমাদের এই যে অ্যাড্রেস ডিটেলস আছে, তুমি কোন এরিয়ায় কাজ করছো সেই এরিয়ার কিন্তু অ্যাড্রেস এখানে ফিল করে দেবে। কারণ তোমার সাথে যখন এজেন্ট কথা বলবে কিংবা তোমার সাইট ভিজিট করবে, সেখানে কিন্তু তোমার অ্যাড্রেসটা কিন্তু খুবই জরুরি। এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছ পার্মানেন্ট অ্যাড্রেস, এটাও কিন্তু তোমরা ফিল করে দিবে। এবার দেখাচ্ছে ওয়ার্ক ডিটেলস, তোমার আন্ডারে কতজন কাজ করে সেটা তুমি এখানে লিখে দিলে, আর তোমার বাবার নাম কি আছে সেটাও এখানে ফিল করে দিলে। এবং এই যে তোমার নিচে লেখা আছে বাবার নাম, মানে এখানে তোমার বাবার নামটা ফিল করে দিবে। তারপরে নিচের দিকে দেখবে আইডি প্রুফ চাইছে। এই যে আইডি প্রুফের অপশানগুলো আছে, এখান থেকে তুমি আধার কার্ডের কিংবা ড্রাইভিং লাইসেন্স যার হোক কিন্তু এখানে ফটো তোমাকে তুলে এখানে কিন্তু ফিল করতে হবে। আমি এখানে কি করব, আমার আইডি প্রুফ হিসেবে আমি এখানে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করব। তারপর এখান থেকে কিন্তু তোমার একটা প্রোফাইল পিকচার তুমি এতে কিন্তু সিলেক্ট করে দেবে, যেটা তোমার আইডির সাথে কিন্তু যুক্ত হবে। তো এখান থেকে আমি একটা আমার পছন্দ মতো প্রোফাইল পিকচার কিন্তু আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম।
তো ফ্রেন্ড এই দেখতে পাচ্ছ আমি আমার কিন্তু প্রোফাইল পিকচারটাও কিন্তু সিলেক্ট করে নিলাম। এই প্রোফাইল পিকচারটা কিন্তু কোনোভাবে ক্রপ করা যাবে না। তো এখানে যদি তোমার সাইড ভিজিটিং কার্ড থাকে তাহলে সাইড ভিজিটিং কার্ড কিন্তু একটা এখানে অ্যাড করে দিও, তাতে কিন্তু খুবই ভালো হবে। এই দেখতে পাচ্ছ আমি আমার কিন্তু সাইড ভিজিটিং যে কার্ডটা, সে কার্ডটা কিন্তু এখানে আমি ফটো তুলে অ্যাড করে নিলাম। এবার অ্যাড করে দেওয়ার পরে তুমি নিচের দিকে একটু যখনই স্ক্রল করবে, নিচের দিকে স্ক্রল করার পরে কিন্তু এরকম একটা অপশান আসবে ক্যান্সেল এনরোল। এই এনরোলে তুমি যখনই ক্লিক করবে তোমার কাছে কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পরে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু দেখাচ্ছে তোমার কতদিন সময় লাগবে, আর তোমার এই আইডি ভেরিফিকেশন হতে আধার কার্ড, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু সব চেক করে তারপরে কিন্তু তোমার আইডি ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ড ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে সবার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বিশাল লাইফস্টাইল ফার্নিচার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি অল করে নাও, যাতে আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছায়।